হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। সকাল থেকে একটু বাইরে বের হতে পারিনি, কারণ গতকাল থেকে বৃষ্টি নেমেই আছে। তো এখন একটু বৃষ্টি কম হওয়াতে একটু বাইরে বের হলাম। আর বাইরে বের হয়ে যেটা শুনলাম সেটা শুনে অনেক খারাপ লাগলো। বাড়িওয়ালা আন্টির বড় একটা আলমারি, যেটাতে কাচের, তারপর চীনামাটির বিভিন্ন ধরনের জিনিসপত্র থাকতো। তো সেই আলমারিটা গতকাল রাতে ঝড়ের তাণ্ডবে একদম উপর হয়ে পড়ে অনেক জিনিস নষ্ট হয়ে ভেঙে গিয়েছে। তো সেটা দেখার জন্য আন্টির উপরে গিয়েছিলাম। তো দেখে আসলাম আন্টি খুব মন খারাপ করেছে। আর এইদিকে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর কি ক্ষয়ক্ষতি হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে গাছ ভেঙে পড়েছে, সেটা এক সাইড করে সরিয়ে রেখেছে। আর এই সামনে এটা একটা আম গাছ। তো এটা বাড়িওয়ালা আন্টির মেয়ের শ্বশুর বাড়ি সামনেই। তো এখানে আম গাছটাও মাথা থেকে একদম ভেঙে গিয়েছে, সেটাই দেখতেছিলাম। একদম বাসার সামনেই ঘুরে ঘুরে এইটুকু ক্ষয়ক্ষতি দেখলাম। না জানি আশেপাশে আর কোথায় কার কী অবস্থা, কী ক্ষয়ক্ষতি হয়েছে। আর গ্রামের কথা তো জানি না। আজকে আমার বাবার বাড়িতে আমার কোনো কথা হয়নি, তাই জানিও না যে সেখানে আসলে কোন পরিস্থিতি বা ঝড় বৃষ্টি ঠিক কেমন হচ্ছে। গতকাল সারা রাত তো ঝড় হয়েছে অনেক। যদিও এতটা ঝড় বৃষ্টির ভিতরে আমরা সারা রাত গরমে ঘুমাতেই পারিনি, শুধু ছটপট করেছি, কারণ আগের দিন তো অনেক গরম ছিল। তো রাতেও অনেক গরম পড়েছিল, সেই সাথে ছিল না বিদ্যুৎ। তো অনেকটা কষ্টে কিন্তু রাতটা কেটেছে। আর আজ সারাদিন তো অনেক বৃষ্টি, আবহাওয়াটা অনেক ঠান্ডা। তবে বিদ্যুৎ না থাকলে কিন্তু সব দিক দিয়েই অনেক সমস্যা, বিদ্যুৎ থাকলে ভালো লাগে। তো এরপর একটু ঘোরাঘুরি করতে করতে দেখা যাচ্ছে যে আবারও বৃষ্টি নেমে গেল। আর আমি খুব দ্রুত করে আবার ঘরে চলে যাচ্ছিলাম, কারণ বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর দুপুরে রান্না করার জন্য আমি কিন্তু অলরেডি খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি ঘরে। খুব সুন্দর করে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিয়ে এসেছি। বৃষ্টি খিচুড়ি হবে না সেটা তো হয় না। আর দেখলাম যে আমাদের বাসায় সবাই খিচুড়ি রান্না করতেছে। তো প্রতিবেশী যে ভাবিগুলো আছে অন্যান্য রুমে, তো সবাইকেই দেখলাম যে সবাই আজকে খিচুড়ি করতেছে। তো বৃষ্টি দেখলে সবাই আসলে খিচুড়িটা বাঙালিরা খেতে পছন্দ করে। তো এই যে আমার খিচুড়িটা তো তারপর চিন্তা করলাম যে খিচুড়ি তো করতেছি, খিচুড়ির সাথে খাওয়ার জন্য শুকনা মরিচ ভাজতে হবে। আর ভাবলাম যে একটু বেগুন ভাজা করি, আর সাথে একটু ডিম ভেজে নেই। খিচুড়ি রান্না করতে যেমন সহজ, রাইস কুকারে বসিয়ে দিলে হয়ে যায়, ঠিক তেমনি খিচুড়িটাকে আরও বেশি সুস্বাদু করার জন্য খিচুড়ির সাথে আরও কিছু কিছু আইটেম না হলে কিন্তু হয় না। যেমন শুকনা মরিচ, আচারের তেল, ঘি, লেবু, সালাদ, তারপর এই যে বেগুন ভাজা, সাথে ডিম ভাজা, এই সমস্ত জিনিস হলে খিচুড়ি খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখানে আমি বেগুনগুলো হলুদ লবণ মাখিয়ে নিলাম। এখানে একটা হাঁসের ডিম ভাজি করব, তার জন্য পেঁয়াজ আর লবণ দিয়ে একটু কচলে নিলাম। এখানে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না। আর ডিমটা দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে এখন আমি ভেজে নিব। তো আমার প্রিয় প্রিয় আপুরা, আপনারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন, প্লিজ একটা লাইক দিতে যদি ভুলে গিয়ে থাকেন, অথবা যদি আপনার মনে না থাকে, আপনাকে মনে করিয়ে দিচ্ছি, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এখানে আমি শুকনো মরিচগুলো ভেজে উঠিয়ে রাখতেছি। আর এখানে আরেকটু তেল দিয়ে আমি ডিমটা ভাজা করে নিব। আর একই কড়াই আমি বেগুন ভাজাটাও করে নিব। মাঝে মাঝে ইউটিউব থেকে ভিডিওর ইমপ্রেশন একদম কমিয়ে দেয়, তখন ভিডিওতে ভিউজ হতে চায় না। বর্তমানে 3-4টা ভিডিওতে আমার ভিডিওর ইমপ্রেশন খুবই কম। ইউটিউব কারো কাছে আমার ভিডিওগুলো পৌঁছাচ্ছে না, একমাত্র ফ্রেন্ড লিস্টে কয়েকজনের কাছে নোটিফিকেশন যাচ্ছে, তারাই ভিডিওগুলো দেখতেছে, যার কারণে খুব একটা বেশি ভিউ হচ্ছে না। জানি না কেন, কী কারণে মাঝে মাঝে এই সমস্যাটা হয়ে থাকে। যদি আপনার ভিডিওর ইমপ্রেশন না বাড়ানো হয় ইউটিউব থেকে, তাহলে কিন্তু আপনার কখনোই ভিডিওতে ভিউজ আসবে না, ওয়াচ টাইমও কিন্তু সেই তুলনায় আসবে না। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আমি বেগুনগুলো এখন একটু তেল দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো ভাজা করতে করতে হঠাৎ মনে হলো, গতকালকে ছেলের বাবা এক কাঁদি তাল নিয়ে এসেছিল। তো সেই তাল থেকে কয়েকটা তাল আমরা গতকালকে খেয়েছিলাম, আর বেশ কয়েকটা তাল এখনও আছে। তো এগুলো কাটতে হবে।
এখন ব্যাপার হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন খিচুড়ি খাওয়া শেষ। আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ ছেলের বাবা ছেলে এরা দুজন মিলে খাওয়ার জন্য এত বেশি তাড়া দিচ্ছিল, আর কোনো ভিডিও করতে পারিনি। অনেক মজা করে কিন্তু খিচুড়িটা আমরা 3জন মিলে খেয়ে নিলাম। আর তালের কথা যেটা বলতেছিলাম, তো তাল খেতে তো সবাই পারে, কিন্তু তাল কাটা বা তাল প্রসেস করার যে বিষয়টা সেটা আসলে অনেক কঠিন। তো আমার ছেলেকে আর ছেলের বাবাকে হচ্ছে আমারই গুছিয়ে দিতে হচ্ছিল, এদিকে নিজেও খেতে হচ্ছিল। তো এর থেকে মনে হয় না আনাটাই বেটার, কারণ এটা কিন্তু অনেক বেশি ঝামেলার। আমি এখানে বটি দিয়ে তালের মুখগুলো কেটে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন এই তালগুলো একদম জালি ছিল, এর শ্বাসগুলা, আর খেতেও অনেক ভালো ছিল। কিন্তু প্রত্যেককে এভাবে একা একা উঠিয়ে দিয়ে কেটে তারপর আবার উঠিয়ে দিলে তারপর তারা খেতে পারবে। ছেলে তো ছোট, ঠিক আছে, তাকে দেয়া যেতেই পারে, কিন্তু ছেলের বাপ তাকেও হচ্ছে সেও তাল খেতে পছন্দ করে, বাট সে হাত দিয়ে উঠিয়ে সে খাবে না, তাকে একদম তৈরি করে প্লেটে করে দিলে তাই খাবে। অথচ এই জিনিসগুলো আমরা গ্রামে থাকি, আমরা তো জানি এগুলো ঠিক কীভাবে খেতে হয়। এখন তো যুগ বদলেছে, শহরেও তাল পাওয়া যায়, আর এটা দোকানিরা খুব সুন্দর করে কেটে দেয়। আর তিনি একদম এখন হচ্ছে দোকানওয়ালাদের মতো আমার হচ্ছে এই এটা করতে হচ্ছে। তো গ্রামে যখন আমরা তাল খেতাম তখন খুব পাল্লা দিয়ে শুধু মুখটা কেটে নখ দিয়ে কত সুন্দর করে মজা করে তালগুলো খেতাম, আর ওইভাবে খেতেই কিন্তু অনেক মজা লাগে। তো এরপর দেখতেছেন এই যে এখনও কিন্তু বৃষ্টি কমেনি, আমি ভয়েস ওভার দিচ্ছি তখনও বৃষ্টি হচ্ছে, সারাদিন রাত মনে হয় বৃষ্টি এভাবে হতেই থাকবে। আর নিমকি বানিয়েছিলাম, সেই নিমকিগুলো খাবো, কারণ এই বৃষ্টির ভিতরে নিমকি খেতে খুবই ভালো লাগবে। সাথে 1 কাপ চা হলেও মন্দ হয় না, তো চাও খাবো। তো আমি জানি না আমার ভিডিওর এই পর্যায়ে আপনারা কেউ আছেন কি না, যদি থেকে থাকেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আমার বাবাটা আমার সাথে ভয়েস দিল।